আমি সন্তুষ্টি প্রকাশ করছি। আসলে নরসিংদী জেলার মধ্যে আমি খেলা সবসময় দেখতে পারি না, সময়ও পাই না, কিন্তু আজকের সময় নিয়ে একটু খেলা দেখলাম। ক্রিকেট খেলা আসলেই কিন্তু একটা জাদুকরী খেলা, একটা নাটকীয় খেলা, অনেক মজার খেলা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুই দলই কিন্তু আজকে চমৎকার খেলেছে, তুলনাহীন, অতুলনীয় অতুলনীয় একটি খেলা উপহার দিয়েছে খেলোয়াড় বৃন্দ। মুহুর্মুহু আক্রমণ, সেকেন্ডের মধ্যে মনে হচ্ছে কি না জানি হয়ে যায়, কোন দল হারবে কোন দল জিতবে। হ্যাঁ, 10 মিনিট আগেও কিন্তু বোঝা যাচ্ছিল না। আসলেই কিন্তু আমরা অনেক সুন্দর একটি খেলা উপভোগ করেছি। সে কারণে দুই দলকেই আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানানোর আগে যারা রানার আপ হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যারা রানার আপ হয়েছে তারা যদি আজকে খেলায় অংশগ্রহণ না করত, তাহলে কি যারা আজকে বিজয়ী হয়েছে তারা বিজয়ী হতে পারত? অবশ্যই না। তাহলে কৃতিত্ব যারা বিজয়ী হয়েছে তাদের চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে কিন্তু যারা আজকে রানার আপ হয়েছে। আমি সবাই কিন্তু ধারণা করছিল যে এত ভালো খেলছে এই জিনিসপুর, যে জিনিসপুর তো নিশ্চিত আজকে বিজয়ের মেলা তাদের গলায় পড়বে, কিন্তু ভাগ্যকে তো মানতেই হবে নাকি শেষ পর্যন্ত। এই মুহূর্তে যদি আবার এই খেলাটা হয় তাহলে কি এই দেওঘরচর 100% কনফার্ম করতে পারবে যে আমরা জিতবই? অবশ্যই না। হ্যাঁ, সে কারণেই বিজয়ী এবং বিজিত কাউকেই ছোট করে দেখার সুযোগ নাই। আমরা যে অনেক সুন্দর একটা খেলা উপভোগ করেছি এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আগামী দিনে আবার যদি এরকম খেলার আয়োজন করা হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি সবাইকে সহযোগিতা করব। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। বিশেষ করে জিনিসপুরের এই খেলার যারা নাকি নেতৃত্বে ছিল তারা সহ ম্যানেজার এবং দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে এই বাচ্চা পোলাপানের কিছু ওই বাজি ফুটানোর কিছু ঘটনা নিয়ে কিন্তু আজকে একটা উচ্ছৃঙ্খল সিচুয়েশন হচ্ছিল। সেখানে কিন্তু বিপ্লব না তুমি সজীব, হ্যাঁ তারা সজীব, এটা ওরা এই তিনজনে মিলে যেভাবে এই জিনিসটাকে হ্যান্ডেলিং করেছে সুন্দর একটা পরিবেশে, তারা কিন্তু সবাইকে বলেছে এখানে মঞ্জু ভাই বসা আছে, এখানে কোনো ঘটনা ঘটলে পরে হ্যাঁ মঞ্জু ভাইয়ের অসম্মান হবে, হ্যাঁ কোনোভাবেই কিন্তু এই কাজটা করা যাবে না। যাই হোক, বাচ্চা পোলাপান তারা আমারও চিনার কথা না, তারপরেও কিন্তু তারা আজকে আমাকে সম্মান দেখিয়েছে। সে কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে ধ্বংস যে কোনো জিনিসের বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভাঙ্গ না, একটা কথা। আজকে 2 মাসের খেলা কিন্তু এই শেষ মুহূর্তে 10 মিনিট আগে এরকম একটা ঘটনা যদি ঘটতো, এটা আমাদের এই নরসিংদী জেলার জন্য একটা লজ্জা হতো, এই শিবপুরের জন্য একটা লজ্জা হতো, জিনিসপুর, হাজিপুর, জিনিসপুর, এই যে আয়েবপুর, সকলের জন্য লজ্জা হতো। আমরা কিন্তু মানুষের কাছে মুখ দেখাতে পারতাম না। যাই হোক, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে তোমাদের উসিলায়, সে কারণে তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন রানার আপ পুরস্কার গ্রহণ করবে তারা সজীব, সজীব আর তোমার তৌহিদ, হ্যাঁ ওদের নেতৃত্বে তাদের রানার আপ একটা ফ্রিজ গ্রহণ করছে। আপনারা সবাই জোরে একটি হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। তোমরা যে দেশ কাঁপানো খেলা খেলতারো, এখন সেই মহেন্দ্রক্ষণ যারা আজকে বিজয়ী হয়েছে তারা দেওঘরচর থেকে এই আয়েবপুরের মাঠে এসে এত সুন্দর নৈপুণ্য খেলা উপহার দিয়ে আমাদেরকে তারা আজকে বিজয়ের মালা ছিনিয়ে নিচ্ছে। যারা এই খেলার আয়োজন করেছ, যারা এই খেলা উপহার দিয়েছ, তোমাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল মঙ্গল কামনা করছি। তোমাদের এখন ফার্স্ট পুরস্কার, প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল
আমরা জোরে একটি হাততালি দিয়ে তাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। এখন আজকের টিম সালাউদ্দিনের চ্যাম্পিয়ন পুরস্কার এই পর্যায়ে আজকের প্রধান অতিথি শিবপুরের গণমানুষের নেতা নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, এই অঞ্চলের কৃতি সন্তান, নরসিংদী 3 শিবপুর, যাকে নিয়ে সর্বস্তরের মানুষ স্বপ্ন দেখে।